ও আমার ভাইয়েরা, আল্লাহর একজন নবী ছিলেন, ওই নবীকে মাছে খেয়ে দিয়েছিল আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম। হুজুরকে মাছে খেয়ে ফেললো, ওই মাছটাকে আর একটা মাছ খেয়ে ফেললো, অতল সমুদ্রের তলে নিয়ে চলে গেল। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম বলেন, ওই অতল সমুদ্রের তলে আমি সেখানেও গুলগুল গুলগুল করে আওয়াজ শুনতে পেলাম। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহ কি জিজ্ঞাসা করলেন, রাব্বিল আলামিন, আল্লাহ এই সমুদ্রের তলদেশে গুলগুল করে আওয়াজ কিসের হয়? আল্লাহ পাক আওয়াজ দিলেন, এ আমার নবী হযরত ইউনূস রে, আমি আল্লাহ অতল সমুদ্রের তলে ওই নুড়ি পাথরগুলো আমি আল্লাহ আমার জিকিরে মশগুল। সুবহানাল্লাহ বলেন। সব প্রাণী আল্লাহ জিকির করে, গাছগুলো আল্লাহকে সেজদা করে না? ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, এই গাছগুলো আল্লাহকে সেজদা করে। কিয়ামত যখন হয়ে যাবে কিচ্ছু নেই, সব চটিয়াল ময়দান হয়ে গেছে। আল্লাহ পাকের অগণিত ফেরেশতা, এই ফেরেশতাকে আল্লাহ রাখবেন না গো, সব ফেরেশতা শেষ হয়ে যাবে। মালাকুল মাউত হযরত ইসরাঈল আলাইহিস সালাম কাল্লা দেখে বলবেন, এ মালাকুল মাউত ইসরাঈল, তাড়াতাড়ি বল কে আর বেঁচে আছে? ও মুহাম্মদপুরের সোনারা, হযরত ইসরাঈল আলাইহিস সালাম বলবেন, রাব্বিল আলামিন, আল্লাহ সব ফেরেশতা শেষ হয়ে গিয়েছে, হযরত জিবরাঈল এখনো হায়াতে আছে। আল্লাহ বলবেন, মালাকুল মউত জিবরাঈলের জান কবজ করো। জিবরাঈল শেষ হয়ে যাবে। আল্লাহ বলবেন, আর কে আছে? বলবে মিকাঈল। আল্লাহ বলবেন, আজরাঈল, মিকাঈলের জান কবজ করো। মিকাঈল শেষ হয়ে যাবে। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, কে আছে? বলল আল্লাহ, হযরত ইসরাফিল আলাইহিস সালাম আছে। আল্লাহ বলবে, ইসরাফিলের জান কবজ করো। ইসরাফিলও চলে যাবে। ও মুহাম্মদপুরের সোনারা, আল্লাহ বলবেন, মালাকুল মউত আর কে আছে বলো? হযরত ইসরাঈল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি ইসরাঈল, আর আপনি আল্লাহ, আর কেউ নাই। আল্লাহ পাক আওয়াজ দেবেন, মুত ইয়া মালাকুল মউত, ইসরাঈল তুইও মরে যা, তুইও মরে যা। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে, আজরাইলও মরে যাবে, কেউ নেই। এবারে কে আছে একা? আরে সবার মওত হবে, একজনের মৃত্যু হবে না। তিনি কে? এই খবরস করে বলেন, আল্লাহ। এই জন্য অহংকার একজনের জন্য জায়েজ, আর কারোর জন্য নয়। অহংকার আল্লাহই করতে পারে। কোনো পীর সাহেবের জন্য অহংকার শোভা পায় না, কোনো বক্তার জন্য অহংকার নয়, কোনো নেতা নেত্রীর জন্য অহংকার নয়। অহংকার কে করবে? আল্লাহ। ও আমার ভাইয়েরা, কেউ যখন থাকবে না, আল্লাহ পাক আওয়াজ দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ার রাজা বাদশারা কোথায়? ধনী মানুষেরা কোথায়? প্রতাপশালীরা কোথায়? এই জমিনের ওপরে যারা অহংকারী মনোভাব নিয়ে চলতো, কেউ নাই। আজকে আমি আল্লাহ একা। আল্লাহ পাক ওই সময় বলবেন, আজকে আমি আল্লাহ অহংকার করতে পারি, আর কেউ করতে পারে না। ও দর্শক মুহাম্মদপুরের সোনারা, তাড়াতাড়ি বলো, আমার আল্লাহকে ওই সময় আল্লাহ বলে ডাকার কেউ নাই। আমার রাসূলুল্লাহ
দরুদ শরীফ পড়ার কেউ আছে কি? আছে? আছে বাপ? আরে যে আসমান জমিনের মালিক তাকে আল্লাহ বলে ডাকাননি, নবীর উপরে দরুদ শরীফ পড়ার কেউ নেই তো? আছে? কিছু বলে একটু বলবেন তো? নেই না? আছে। ও আমার বিজনেরা, আল্লাহ বা কোরআনে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বললেন, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতারা আমার হাবিবের উপরে দরুদ ও সালাম পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব গো আপনি জানেন না আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকান। কেউ যখন গায় আমার হাবিবের জিকির তখনও বন্ধ নয়, কেননা আমি আল্লাহ যে হাবিবের ওপরে নিজেই দরুদ পড়ি। মাথায় ঢুকলো? আল্লাহ বলছে আমি আল্লাহ নিজে দরুদ পড়ি। আল্লাহ খায় নাকি? আল্লাহ নামাজ পড়ে? এ আল্লাহ, আল্লাহ নামাজ পড়ে না? আল্লাহ রোজা রাখে না? আল্লাহ হজ করে না? আল্লাহর কি কাজ কি? আল্লাহ ঘুমোয় না? ঘুমোয় না? দেখি আল্লাহ থাকে কি করে? আল্লাহু আকবার। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ ঘুমায় না। ঘুমের আগে যেটা ঘুমের ভাব আসে এটাও আল্লাহর হয় না। ও আমার বিজনেরা, সোনামারি ফিরা, আমার আল্লাহ খায় না, আমার আল্লাহ ঘুমান না, আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ কোরআন তিলাওয়াত করে না, ও বিজনেরা আল্লাহ হজ করে না, আল্লাহ যাকাত দেয় না। আল্লাহ কাজটা কি? আল্লাহ বলেন আমি আল্লাহ আমার একটাই কাজ আমার নবীর উপরে দরুদ পড়া। ও আমার মেয়েরা, যে নবীকে আল্লাহ এত মর্যাদাবান করলেন ওই নবীকে আল্লাহ আগে না পাঠিয়ে সকলের শেষে কেন পাঠালেন? সুবহানাল্লাহ বলেন। এটা কেন আমি শুরু করে দিয়েছি, ভূমিকায় গিয়ে আর লাভ নেই। এমনি তো 8টায় ওঠার কথা, আমার 8:30 হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহু আকবার। অসুবিধা হবে আপনাদের? কেননা আমার 10:30টায় নামতেই হবে। এখান থেকে আবার সে মালঞ্চ পার হয়ে জলসা, মঠবাড়ি না, মঠবাড়ি জলসা। আপনার কি খবর রাখবেন? এইসব হুজুর, ও হুজুরদের কাছে সব খবর আছে, আর বিশেষ করে ওর কাছে বেশি খবর, আব্দুল আলিমের কাছে। আল্লাহু আকবার বলে। আমার ভাই, এই যে নবীর এত দাম এত মর্যাদা, ওই নবী তো আগে আসার দরকার, তাই না? আরে ওই নবীটা শেষে এলো কেন? ও দাসা মুহাম্মদ মুনির সোনারা, তাড়াতাড়ি বলো আমাদের নবী আল্লাহ পাক কত বছর বয়সে নবী করেছিলেন জানেন? কেউ জানে? আরে ইয়েস আর নো একটা বললেই তো হয়ে যায়। বলে হুজুর আপনি টাকা নেবেন, আপনি যা বলার আপনি বলেন, আমরা শুনে যাব। আরে এটা কোনো ব্যাপার নয়। আমার বিজনেরা, সোনামারি খেরা, কান খাড়া করে শোনো বাবা, আমাদের নবীকে আমরা বলি 40 বছর বয়সে আল্লাহ নবী নবুয়াত পেয়েছিলেন। না না, আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়াতের দায়িত্ব পেয়েছিলেন। ও মুহাম্মদপুরের সোনারা, আমার নবী সকলের আগে নবী। আল্লাহ নবী হাদিস শরীফে ফরমাচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলতু নাবিয়্যু ওয়া
আদম বাইনাল মা'i ওয়াত-তিন, আল্লাহ আমি রাসূলুল্লাহকে তখন নবী করেছেন যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটির ভিতরে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আগে না আদম নবী আগে? আরে আমাদের নবী আগে না আদম আলাইহিস সালাম আগে? মুনিয়া হিন্দিতে বলতে হবে। আরে আমার নবী হুয়াল আউয়ালু ওয়াল আখির, আমার নবী শুরু, আমার নবী তো শেষ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বিজনেরা সোনামারি খেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এত বড় মর্যাদাবান নবী করলেন। ও বিজনেরা নবীকে আল্লাহ আগে না বানিয়ে শেষে বানালেন। নবী আদম আলাইহিস সালামের মর্যাদা আল্লাহ কত বানালেন। হযরত আদমকে আল্লাহ আগে বানালেন, আল্লাহ নিজে হাতে করে আদমকে তৈরি করলেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ तमाम মখলুকাতের নাম আল্লাহ শিক্ষা দিলেন। হযরত আদমকে রেখে দিয়ে আল্লাহ ফেরেশতাদের বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, এ আমার মালায়েকারা, এ আমার ফেরেশতারা, উসজুদু লিআদম, আমার আদমকে সিজদা করো। ঠিক তো নাকি? তাহলে আদম নবীর দাম কম নাকি? আরে আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজে হাতে বানিয়ে, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আদম নবী কিসের? আগুনের তৈরি না? আগুনের না? ঠিক বলেছিস। হ্যাঁ আদম নবী কিসের? মাটির না? সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। ও মুহাম্মদ শুনে রাখো, এই দোয়াটা ভাত খাবার দোয়া। ভুল হয় রে পাগল, ঠিক আছে? মাস্টার যখন ছাত্রকে প্রশ্ন জিজ্ঞেস করে, ছাত্র ভুল হবে না? হতে পারে। হ্যাঁ ও নিয়ে তুই যেন আমার এরকম করিস না, তোর লজ্জা লাগবে না? লজ্জা করিস। আল্লাহু আকবার। এই আমি কি বললাম? এই যে দোয়াটা বললাম এটা ভাত খাওয়ার দোয়া, এটা ঠিক খেয়াল আছে না? জীবনের আখেরি দোয়া, শেষ দোয়া, দোয়া বলা হবে না। জীবনের শেষ দোয়া হাতে মাটি নিয়ে জীবনের আখেরি দোয়া পড়ে নেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছিল, এই মাটিতেই তোমাকে দেওয়া হলো ময়দানে মাশরে। এই মাটি থেকে আল্লাহ আবার তোমাকে ওঠাবে। ও বেজানেরা, তাহলে আমরা কিসের মানুষ বলুন? আমি আমার খুব ধ্যান দিয়ে শুনবেন, কেন আমি এক লাইনে যাব না, এদিক ওদিক লাইনে শুনবো, আবার আমার মেন লাইনে আসবো। খেয়াল রাখবেন। তকবীর দাও না, নারায়ে তকবীর, নারায়ে তকবীর। তাহলে আমরা কিসের মানুষ? না বলে আপনি সব বলতেন, আবার আপনি উল্টে দিচ্ছেন। আরে এইটাই তো আমাদের জ্ঞানী। আরে আদম নবী মাটির, এটা 100%। আমরা কি মাটি? আমরা কিসের? এই লোহার তৈরি না আমরা? আমরা কিসের? আমরা মাটির রসের তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাটির মিন নুতফা, মাটির রস থেকে আমরা তৈরি।
ও ধনশা মোহাম্মদ বলে শোনারা, তাড়াতাড়ি বলুন হযরতে আদমকে আল্লাহ মাটি দিয়ে বানালেন, ওটা কোন দেশের মাটি? ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানিয়েছেন। ওই মাটিটা হলো হযরত আদম আলাইহিস সালামের মাথা আল্লাহ বানিয়েছিলেন। মক্কা শরীফের মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালামের মুখমণ্ডল বানিয়েছিলেন। মদিনা শরীফের মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালামের পেট আল্লাহ বানিয়েছিলেন। ইরাকের মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালামের পিঠ বানিয়েছিলেন আল্লাহ। আমাদের ভারতের মাটি দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো অনেক দেশের মাটি ছিল। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজে হাতে বানিয়ে আল্লাহ 40 বছর রেখে দিলেন। ও মেয়েরা, আজাজিল কে আল্লাহ পাক মুআল্লিমুল মালায়েকা করেছিলেন, ফেরেশতাদের সরদার। ওরাই তো বলেছিল আল্লাহ বনি আদম বানাবেন না, এরা ঝগড়া ঝামেলা করবে, মারামারি করবে। ও মেয়েরা, কান খাড়া করে শোনো বাবা, इन हवाओं से कह दो इन आईनन मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महकाम है सारा जहां, और खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला। ও আমার ভাইয়ানেরা, সোনামণিরা, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক টেক্সচারটা বানিয়ে 40 বছর রেখে দিলেন। হযরত আদম আলাইহিস সালামের টেক্সচার রাখা রইল ফেরেশতাদের ওস্তাদ এই আজাজিল মুআল্লিমুল মালায়েকা বলেছিল আল্লাহ খলিফা বানিয়েছে, ওই খলিফাটাকে একবার দেখে আসি। আদমকে দেখতে যাচ্ছে। আমার ওয়াজটা খেয়াল রাখবেন, আমার নবীর মর্যাদা বেশি না আদম নবীর মর্যাদা বেশি? আদম কি নিজে হাতে বানিয়েছে? আমার নবীকে তো আল্লাহ নিজে হাতে বানায়নি। আদম নবীর মাটির, আমার নবী কিসের? বলেন 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 বলেন। আমার নবী নূরের, আদম আলাইহিস সালাম মাটির। শুধু আমার রাসূলকে আগে না পাঠিয়ে শেষে কেন আল্লাহ পাঠালেন? তারপরে অন্য ওয়াজের দিকে যাব। হযরত আদম আলাইহিস সালামের টেক্সচারটা রাখা ছিল আজাজিল। হযরত আদম আলাইহিস সালামের নাকের ভিতর দিয়ে শরীরের ভিতরে প্রবেশ করলো। এই শরীরে ঢুকে পড়েছে, সারা শরীরে ঢুকে সার্চিং করছে, দেখছে, সব ঘুরে ঘুরে দেখছে। দেখে কিন্তু একটা জায়গায় কিন্তু ঢুকতে পারিনি। ওই জায়গাটা কোন জায়গা জানেন? ওই জায়গাটা হলো আল্লাহ ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। কলবে একটা জায়গা আছে না? আচ্ছা, কলবের জায়গা কোনটা? বামের স্তরে দোয়া নিচে আলা ওহিয়াল কলব। ইবলিশ বলল আমি সারা আদমের সব শরীরের ভিতরে ঘুরলাম, দেখলাম, সার্চিং করলাম, কিন্তু ওই জায়গায় দেখছি টিম টিম করে একটা আলো জ্বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে ঢুকতে পারি। আল্লাহ বলল এই ওখানে ঢুকতেও পারবি না। সুবহানাল্লাহ বলেন। বাবা বিজনেরা, সোনামণিরা, হযরত আদম আলাইহিস সালামের
ভিতর থেকে বার হয়ে এলো। হযরত আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ পাক রূহটা দিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম তাকিয়ে দেখতে লাগলো, আল্লাহ পাক হযরত আদমকে রেখে দিয়ে ফেরেশতা মণ্ডলীকে ডাকলেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, ইয়া আমার ফেরেশতারা আমার আদমকে কিবলা করে আমি আল্লাহ আমাকে সাজদা করো। সুবহানাল্লাহ। সিজদা কার জন্য? জোরে বলেন। কোন পীরের পায়ে সিজদা দেওয়া যাবে নাকি? বাপ মায়ের পায়ে দেওয়া যাবে নাকি? এক কথা কারোর পায়ে দেওয়া যাবে না। এই কপালটা আল্লাহর জন্য খাস। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাপের পায়ে আমরা যখন হাত দিয়ে কদম মুচি করি, পীরের হাত দিয়ে পীরের পায়ে যখন হাত দিয়ে আমরা কদম মুচি করি, এটা কিভাবে করবেন? হ্যাঁ, মাথা যেন ঝুঁকে না যায়, পাটা আপনি দেখে নেবেন। আর যদি আগে থেকে এরকম করতে করতে যান, ও তো পায়ে হাত দিতে গিয়ে কোথায় যে হাত ঢুকে যাবে তার তো ঠিক নেই। ওই জন্য আগে পাটা দেখে নেবেন, নিয়ে মাথাটা উঁচু করে এইভাবে। অনেকে আছে দেখবেন পীরের মহব্বতে মাথা, শিরকের গুনাহ হয়ে যাবে। আর শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে? আল্লাহ ক্ষমা করবেন না। খুব সাবধান। এই জন্য মা বোনদের বলি, মেয়েরা এই আপনাদের একটু তো এইসব এলাকাগুলো আপনার শহর ঘেঁষা, তো এদিকার মেয়েরা খুব ভালো না, টিপ দেয় এরা, টিপ দেয় না না। যাক আলহামদুলিল্লাহ, তাহলে দাদার সব মোহাম্মদপুর ভালো হয়ে গেছে, এরা টিপ টিপ লাগায় না। আল্লাহ খবরদার মেয়েরা, তোমাদের বলছি কপালে টিপ দিওনি, কঠিন গোনা হয়ে যাবে মা। এই কপালটা আল্লাহর জন্য, দুনিয়ায় আর কারোর জন্য নয়, এটা খেয়াল রাখবে। আমার মেয়েরা সোনাবাড়ি ঘেরা হযরত আদম আলাইহিস সালামকে রেখে আল্লাহ বললেন, উসজুদু লি আদম, ইয়া আমার ফেরেশতারা আদমকে কিবলা করে আমি আল্লাহ আমাকে সাজদা করো। সমস্ত ফেরেশতারা এক কথায় সাজদায় পড়ে গেল, একজন সিজদা করল না। এই ইবলিস শয়তান, জিন না মানু ফেরেশতা? ও বেজানেরা, আল্লাহ তো বলে না আমার জিনেরা সিজদা করো। মালাইকুন শব্দের অর্থ ফেরেশতা, আল্লাহ বললেন ফেরেশতারা সিজদা করো। তাহলে ইবলিসের দোষটা কোথায়? আল্লাহ বলেছেন মালাইকাতিস জুদু, সকল ফেরেশতাদের বললেন তোমরা করো। তাহলে আজাজিল তো ফেরেশতা নয়, এ তো জেনের বাচ্চা, এখানে করলো না, বসে থাকে। আমার ভাইজানেরা সোনাবাড়ি ঘেরা সকলেই সিজদা করলো। হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথমে কোন ফেরেশতা সাজদা করেছিল জানেন? জানা আছে? ও ভাইজানেরা, আল্লাহ পাকের এই কোটি কোটি ফেরেশতাদের ভিতরে কোন ফেরেশতাটা বড় ফেরেশতা? বড় ফেরেশতার নাম কি? আব্দুল খালেক না? এই নাম কি বলো? জিবরাইল। তোর তো আজের বেড মুখস্থ হয়ে গেছে, আসলি বুঝতে পারবা। এই সব থেকে বড় ফেরেশতার নাম জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল কেল্লা এত বড় কেন করলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথমে
সাজদা করেছিল। জনে বলুন সুবহান। ও মেজরেরা, আল্লাহ খুশি হয়ে বললেন, ও আমার জিবরাইল, তুমি আমার হুকুম আগে মেনে নিয়েছো, আমি আল্লাহ তোমাকে तमाम ফেরেশতাদের সরদার বানিয়ে দিলাম। ও মেজরেরা, সব ফেরেশতারা সিজদা করলো, আজাজিল করলো না। আজাজিল বলে ফেললো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি আগুনের আর আদম সন্তান মাটির, আমি আদমকে সিজদা করব না। এ ভাই, আগুন যদি জ্বালানো হয়, এই আগুনের শিখা উপরের দিকে ওঠে না নিচের দিকে নামে? উপরের দিকে ওঠে। যারা অহংকারী এমন কিছু লোক আছে না, বুক চিতিয়ে ঘোরে, ফুলিয়ে বেড়ায়, একটু অস করতে পারে, কি অহংকার। হ্যাঁ, একটু দুদিন দাঁড়িয়ে রেখেছে, ওরে বাবা যেন ছুপি আসে না, আসে না, কিছু লোক আছে না। যারা দুনিয়ার জমিনে জোরে জোরে পা ফেলে, বুক চিতিয়ে ঘোরে, এদের মধ্যে ইবলিসের খাসলত আছে। আমরা মাটির মানুষ, খেয়াল রাখবেন, আমাদের স্বভাবটা হবে মাটির মতো। সুবহানাল্লাহ বলেন, আমাদের স্বভাব হবে মাটির মতো। হ্যাঁ, মানুষ কোনোদিন বুক চিতিয়ে বুক উপর দিকে তুলে হাঁটে না। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার রাস্তা দিয়ে যখন হাঁটতেন, আল্লাহ নবী সাহাবীরা বলেন, আমরা মনে করতাম রাস্তায় কোনো জিনিস হয়তো হারিয়ে গিয়েছে। আল্লাহ নবী খুঁজতে খুঁজতে যাচ্ছেন, আমার নবীকে আল্লাহ এমন নরম করেছিলেন। ও মেয়েরা, এই জন্য মাটির মানুষ সব সময় মাথা হেঁট করে চলবে, বুক চিতিয়ে ঘুরবে না, অহংকার করবে না। অহংকার করে ইবলিস শয়তান, যার ভিতরে অহংকার আছে, আল্লাহ নবী বারবাচ্ছেন। ও মেয়েরা, আল্লাহ জান্নাতে যাওয়া দূরে যান, আল্লাহ জান্নাতের খুশবুটাও পাবে না। আলেম হোক, হাফেজ হোক, পীর সাহেব হোক, আমির সাহেব হোক, মুবাল্লিগ সাহেব হোক, কোন সাহেব আল্লাহ চেনে না, সব সাহেবকে জব্দ করে দেবে আমার আল্লাহ। জনে বলুন সুবহানাল্লাহ। আমি আগে বলেছিলাম, অহংকার একজনও করতে পারে যিনি আসমান ও জমিনের মালিক। আমরা তার গোলাম, আমাদের এত কিসের অহংকার হবে? ঠিক না ভুল বলে? আল্লাহু আকবার। তাহলে আগুন জ্বালালে আগুনের শিখা উপরে ওঠে, আর একটা মাটির ঢিলা ছুঁড়ে দিলে ঢিলাটা কি উপরের দিকে চলে যায় না? আপনাদের এই গ্রামে চলে যায় মনে হয়, ঢিল ছিল উপরের দিকে যায় না, নিচের দিকে আসে। ওই ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত আল্লাহ নবীর মাজারে হাঁটা, ঘুরে ঘুরে তওয়াফ করে করে আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে। বলুন সুবহানাল্লাহ। আবার সন্ধ্যা পরে সারা দিনের ফেরেশতা আল্লাহ দরবারে চলে যান। আবার সন্ধ্যার সময় আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ নাযিল করে দেন। ওই ফেরেশতাগুলো সারা রাত ধরে আল্লাহ নবীর উপরে দরুদ ও সালাম পড়ে। ও আমার ভাইজানেরা, আমার নবীকে আল্লাহ কত ভালোবাসেন, আল্লাহ পাক কত প্রিয় করেন। আল্লাহ বলে, হাবিবে পেয়ারা, কেউ যদি আমাকে আল্লাহ বলে না ডাকে, আমার হাবিব যদি আমাকে একা আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ খুশি হয়ে যাব। কে আপনাকে নবী বললো আর কে নবী বললো না? কে আপনার উপরে দরুদ পড়লো আর কে দরুদ পড়লো না? এটা দেখার নয়। আমি আল্লাহ নিজে তো আপনার উপরে দরুদ ও সালাম পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় तमाम दुनिया अल्लाह বানালেন। এই দুনিয়া আবার একদিন আল্লাহ পাক শেষ করে দেবেন, কিয়ামত হয়ে যাবে, হবে না? কোরআন মাজিদে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়া আল্লাহ ফানা করে দেবেন, যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে আল্লাহ কোরআনে জানালেন, ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। কিয়ামত যেদিন হবে, এই পাহাড়গুলোকে আল্লাহ পাক উড়িয়ে দেবেন, মানুষেরা পাগলের মতো, নেশাগ্রস্ত পাগলের মতো দৌড়াবে, গর্ভবতী মায়ের গর্ভ এমনি খসে পড়ে যাবে। আল্লাহু আকবার। সুকা যেন মানুষ নেশা করেছে, এরকম নেশাগ্রস্ত পাগলের মতো মানুষ দৌড়াতে থাকবে। ওদিন আল্লাহ পাক পাহাড়গুলোকেও তুলার মতো করে উড়িয়ে দেবেন। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল হিনিল মানফুস। পাহাড় তুলোর মতো উড়বে। ও আমার ভাইজানেরা, এই জমিনকে আল্লাহ জিলজালা করে দেবেন, ভূমিকম্প দিয়ে শেষ করে দেবেন। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পাহাড় থাকবে না, মানুষ থাকবে না, কিছু আল্লাহ রাখবেন না, চটিয়াল ময়দান করে ফেলবেন। ও সোনা বাড়িকেরা, কেউ যখন থাকবে না, আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকার কেউ আর থাকবে নাকি? কেউ থাকবে? কেউ তো নেই। আরে শুধু মানুষই আল্লাহর জিকির করে তা তো নয়।